পৃথিবীর আরেকজন বিশ্ববিখ্যাত খ্রিস্টান, তার নাম হচ্ছে মাইকেল এইচ হার্ট। তিনি একটি বই লিখেছেন, বইটির নাম দিয়েছেন দি 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্স পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড। না বুঝেই বলেন সুবহানাল্লাহ। পৃথিবী কাঁপানো 100 জন মনীষীর জীবনী তিনি এই বইটির ভিতরে নিয়ে এসেছেন। তিনি তার ধর্মের নবী ঈসা আলাইহিস সালামের জীবনী নিয়ে এসেছেন, মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী নিয়ে এসেছেন, আদম আলাইহিস সালামের জীবনী নিয়ে এসেছেন, ইউসুফ আলাইহিস সালামের জীবনী নিয়ে এসেছেন, আইনস্টাইনের জীবনী নিয়ে এসেছেন, আইজ্যাক নিউটনের জীবনী নিয়ে এসেছেন। কিন্তু তিনি একজন খ্রিস্টান হয়েও সর্বপ্রথম বিশ্ব কাঁপানো 100 জন মনীষীর প্রথম 1 নাম্বার র্যাঙ্কিংয়ে যাকে রাখলেন তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, পেয়ারা নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। প্রত্যেকটা বউ সাজবে শুধু কার জন্য? জোরে বলেন, কার জন্য সাজবে? বউ স্বামীর জন্য সাজবে, অন্য কারো জন্য সাজা হারাম। তুই কি এই ওয়াজ শুনিসনি? তে বলছে হ্যাঁ শুনেছি। তো তাহলে তুই যদি এই ওয়াজ শুনে থাকিস তাহলে তুই যে আমি মালা বানা দিব, এই মালা পরে সাইজা কাক দেখাবো? তে বলতেছে আমি তোমাকে দেখাবো। তে বলতেছে মালা ছাড়াই তোকে অনেক দেখতে আমার ভালো লাগে, মালা দরকার নেই। কি বলেন, এরকম স্বামী আছে না নাই? আমি স্বামীদেরকে বলবো এইভাবে আপনারা স্ত্রীদেরকে ঠকায়েন না। আব্দুল্লাহ মিডিয়া সেন্টার, দ্বীন ও ইসলামের পথে আমরা আছি আপনার সাথে। সম্মানিত সুধী, আজকে আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান আর মর্যাদা নিয়ে। কি বলেন, জানার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, দরকার আছে না নাই? কারণ আমাদের নবী দামি বলেই আমরাও দামি, ঠিক কিনা? এই পৃথিবীতে যত উম্মত এসেছেন শ্রেষ্ঠত্বের দিক থেকে আমাদের নবীর মর্যাদা কম না বেশি? এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন শ্রেষ্ঠত্বের দিক থেকে আমাদের নবীর মর্যাদা অনেক বেশি। কত বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো রাসূল, আমি আল্লাহ তাআলা এই আকাশ এবং জমিনের জন্য রব্বুল আলামিন, আর আপনাকে প্রেরণ করেছি এই মহাবিশ্ব ভূমণ্ডের জন্য রহমাতুল লিল আলামিন। কোন সুবহানাল্লাহ। দ্য হায়ার স্পিক অফ দ্য স্ট্যাটাস। আমার নবীর স্ট্যাটাস, মান আর মর্যাদার সাথে অন্য কারো তুলনা হতে পারে? আরো জোরে বলেন, পারে? সুতরাং এই নবীকে যারা গালি দেয় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে, এই নবীকে নিয়ে যারা কটূক্তি করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে, আল্লাহ যারা আমার নবীকে না বুঝে গালি দেয় তুমি তাদেরকে বোঝার তৌফিক দাও। আল্লাহ যারা আমার নবীকে না বুঝে নবীর শানে বেয়াদবি করে তুমি তাদেরকে হেদায়েত নসিব করে দাও। জোরে বলেন আমিন। সম্মানিত সুধী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করবেন। ইন দ্য মেইন টাইম তিনি শুনতে পেলেন কয়েকজন সাহাবী বসে থেকে কথোপকথন করছেন। একজন সাহাবী বলছেন, আমি বড় আশ্চর্য হয়ে যাই যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে পৃথিবীর প্রথম মানব বানিয়ে সম্মানিত করলেন, পৃথিবীর প্রথম নবী বানিয়ে সম্মানিত করলেন এবং তাকে উপাধি দিলেন আদম সফিউল্লাহ। আদম আলাইহিস সালামের উপাধি কি ছিল? সবাই বলেন কি ছিল? সফিউল্লাহ। এরপরে আরেকজন সাহাবী বলছেন, আমি বড় আশ্চর্য হয়ে যাই যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসাকে বড় নবী বানালেন, বড় রাসূল বানালেন এবং তাকে উপাধি দিলেন মূসা কালিমুল্লাহ। আরেকজন সাহাবী বলছেন, আমি বড় আশ্চর্য হয়ে যাই যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে বড় নবী বানালেন, বড় রাসূল বানালেন এবং তাকে উপাধি দিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনজনের চমৎকার কমেন্টগুলো শুনলেন। শোনার পরে তিনি মসজিদের ভিতরে প্রবেশ করে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা তিনজন আজকে যা বলেছো নিশ্চয়ই সত্য বলেছো। আমি তোমাদের কথা শুনেছি। নিশ্চয়ই আল্লাহ তাআলা হযরত আদমকে বানিয়েছেন সফিউল্লাহ, হযরত মূসাকে বানিয়েছেন কালিমুল্লাহ, হযরত ইব্রাহিমকে বানিয়েছেন খলিলুল্লাহ। তবে জেনে রেখো আমি বিশ্বনবী হলাম হাবিবুল্লাহ। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এখানে যারা ওলামায়ে কেরাম আছেন তারা হয়তো বুঝে থাকবেন, ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি খলিলুল্লাহ মানেও আল্লাহর বন্ধু, আমার আপনার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি হাবিবুল্লাহ মানেও আল্লাহর বন্ধু।
তবে দুই বন্ধুর মধ্যে পার্থক্য আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? কি পার্থক্য? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে উপাধি দিয়েছেন খলিলুল্লাহ, তার মানে আল্লাহর বন্ধু। তবে ওই আল্লাহর বন্ধু, যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করেন। কিন্তু জেনে রাখো, আমি বিশ্ব নবীর উপাধি হচ্ছে হাবিবুল্লাহ, মানে আল্লাহর বন্ধু। ওই আল্লাহর বন্ধু, যেই বন্ধুকে খুশি করার জন্য স্বয়ং আল্লাহ নিজেই কাজ করেন। কথা বুঝে আসছে? ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি খলিলুল্লাহ, মানে আল্লাহর বন্ধু। তবে ওই আল্লাহর বন্ধু, যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করেন। কিন্তু আমি বিশ্ব নবীর উপাধি হচ্ছে হাবিবুল্লাহ, মানে ওই আল্লাহর বন্ধু, যেই বন্ধুকে খুশি করার জন্য স্বয়ং আল্লাহ নিজেই কাজ করেন। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। সুতরাং যেই নবীকে খুশি করার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কাজ করেছেন, সেই নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়িত করার দরকার আছে না নাই? সেই নবীর আদর্শ প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি আমার জান দিতে হয়, যদি মাল দিতে হয়, যদি সম্পদ দিতে হয়, আমরা রাজি আছি না নাই? আরো জোরে বলেন, আছি না নাই? আল্লাহ তুমি আমাদের সবাইকে বিশ্ব নবীর শাফাতের কান্ডারি হিসেবে কবুল করে নাও। সম্মানিত সুধী, এরপরে আপনারা যারা ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে কখনো ঢুকেছেন, তারা নিশ্চয়ই সেখানে দেখেছেন প্রধান ফটকে সাদা পাথরের ফলকে লেখা রয়েছে, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ লাভ মেকার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। কোন সুবহানাল্লাহ। একজন পিতা হিসেবে, একজন শিক্ষক হিসেবে, একজন সমাজ সংস্কারক হিসেবে, একজন সুপার পাওয়ার লিডার হিসেবে, একজন রাষ্ট্রনায়ক হিসেবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুপারম্যান। চিল্লায়া বলেন ঠিক কিনা? ও সোনামণি যুবক ভাইরা, আমি তোমাদেরকে বলতে চাই, সুপারম্যানের টি শার্ট লাগালেই সুপারম্যান হওয়া যায় না, ঠিক কিনা? সুপারম্যানের স্টিকার লাগালেই সুপারম্যান হওয়া যায় না। সুপারম্যানের গেঞ্জি গায়ে দিলেই সুপারম্যান হওয়া যায় না। সুপারম্যান হতে হলে বিশ্বনবীর আদর্শের অনুসারী হওয়া লাগে। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনারা বলুন তো দেখি, ব্রিটিশ মিউজিয়ামের এই লেখাটি কি কোনো মুসলিম রাষ্ট্রের জাদুঘরে লেখা নাকি খ্রিস্টানদের জাদুঘরে? কথা বলেন না, কাদের জাদুঘরে লেখা? তাহলে বোঝা গেল খ্রিস্টানরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ সংস্কারক আর শ্রেষ্ঠ নেতা হিসেবে স্বীকৃতি দিতে পারে, কিন্তু অনেক মুসলমান পারে না। আছে না নাই? সম্মানিত সুধী, সুতরাং আমরা আমাদের জীবনের প্রতিটি অঙ্গনে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে মানতে রাজি আছি না নাই? আল্লাহ তুমি আমাদের সবাইকে আমাদের জীবনের প্রতিটি অঙ্গনে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতৃত্বের রোল মডেল বানানোর তৌফিক দাও। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, এরপরে পৃথিবীর আরেকজন বিশ্ববিখ্যাত খ্রিস্টান, তার নাম হচ্ছে মাইকেল এইচ হার্ট। তিনি একটি বই লিখেছেন, বইটির নাম দিয়েছেন দি 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্স পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড। না বুঝেই বলেন সুবহানাল্লাহ। পৃথিবী কাঁপানো 100 জন মনীষীর জীবনী তিনি এই বইটির ভিতরে নিয়ে এসেছেন। তিনি তার ধর্মের নবী ঈসা আলাইহিস সালামের জীবনী নিয়ে এসেছেন, মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী নিয়ে এসেছেন, আদম আলাইহিস সালামের জীবনী নিয়ে এসেছেন, ইউসুফ আলাইহিস সালামের জীবনী নিয়ে এসেছেন, আইনস্টাইনের জীবনী নিয়ে এসেছেন, আইজ্যাক নিউটনের জীবনী নিয়ে এসেছেন। কিন্তু তিনি একজন খ্রিস্টান হয়েও সর্বপ্রথম বিশ্ব কাঁপানো 100 জন মনীষীর প্রথম 1 নাম্বার র্যাঙ্কিংয়ে যাকে রাখলেন, তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, পেয়ারা নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই বইটির লেখক কি কোনো মুসলমান নাকি খ্রিস্টান? কথা বলেন, মুসলমান নাকি খ্রিস্টান? এবার আসেন বৌদ্ধদের ধর্মে ঢুকি। পৃথিবীর বর্তমানে সবচেয়ে বৌদ্ধদের ধর্মীয় বড় নেতার নাম হচ্ছে দালাই লামা, তিব্বতের ধর্মীয় গুরু। তিনি একটি ইন্টারন্যাশনাল কনফারেন্সে বলেছেন, দ্য লাস্ট মেসেঞ্জার অফ মুসলিম কমিউনিটি, মুসলিম বিশ্বের সর্বশেষ নবী, তিনি সাধারণ কোনো মানব নন, তিনি অবিসংবাদিত মানব হয়ে এই পৃথিবীতে এসেছেন। কোন সুবহানাল্লাহ। বর্তমান পৃথিবীতে একজন বিশ্ববিখ্যাত হিন্দু, তার নাম মহাত্মা গান্ধী। আপনারা শুনেছেন নাম? ভারতের অবিসংবাদিত নেতা,
ব্রিটিশ খেদাও আন্দোলনের পুরোধার। তিনি বার অ্যাট ল করেছেন লন্ডন থেকে, পেশা একজন ব্যারিস্টার। তিনি একবার ভাবলেন, সব সময় আমি আমার হিন্দুস্থানে মুসলমানদের একজন নবীর কথা শুনি, সবাই বলে মোহাম্মদ মোহাম্মদ, কে এই মোহাম্মদ, দেখি তো তার একটা জীবনী গ্রন্থ পড়া দরকার। এবার তিনি ভারতের পুরনো লাইব্রেরিগুলো তন্ন তন্ন করে খুঁজে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 খণ্ডের একটি জীবনী গ্রন্থের প্রথম খণ্ডটি পেলেন। এবার এই প্রথম খণ্ডটি পড়তে পড়তে দ্বিতীয় খণ্ডটিও পড়ার আগ্রহ তার অন্তরের মধ্যে জাগিয়ে দিল কে? এবার দ্বিতীয় খণ্ডটা তো তার কাছে নাই। তিনি আবার ভারতের পুরনো লাইব্রেরিগুলো তন্ন তন্ন করে খুঁজে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থের দ্বিতীয় খণ্ডটি জোগাড় করলেন। এরপরে তিনি পড়তে শুরু করলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবকাল, তার কৈশোরকাল, তার যৌবনকাল, তার বিবাহ, তার মাক্কি জীবন, তার মাদানী জীবন, তার সমাজনীতি, তার রাষ্ট্রনীতি, তার অর্থনীতি, তার আন্তর্জাতিক নীতি পড়ে তিনি অবাক হয়ে কমেন্ট করলেন, আই এম স্কেয়ার লট অফ বায়োগ্রাফিজ ইন মাই লাইফ, বাট দ্য বায়োগ্রাফি অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ অ্যান ইউনিক, আনপ্যারালাল অ্যান্ড ফ্যান্টাস্টিক বায়োগ্রাফি অফ এভার রিড। চিল্লা পড়েন আল্লাহু আকবার। তিনি বলছেন, আমি ভারতের নেতা মহাত্মা গান্ধী, আমার এই জীবনে অনেকের জীবনী গ্রন্থ পড়েছি, কিন্তু মুসলমানদের নবী মুহাম্মাদের মতো এত সুন্দর ফ্যান্টাস্টিক জীবনী আমি আর কখনো পড়ি নাই। কোন সুবহানাল্লাহ। এটা কি একজন মুসলমানের কথা নাকি হিন্দুর কথা? এরপরে আপনারা যারা ইংরেজি নিয়ে পড়াশোনা করেছেন নিশ্চয়ই তারা জর্জ বার্নার্ড শোর নাম শুনেছেন। তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বায়োগ্রাফি পড়ে লিখেছেন, a study thing wonderful man in my opinion for form into Christ and he must be cured save of humanity. কোন সুবহানাল্লাহ। তিনি বলছেন, আমি মুসলমানদের নবী মুহাম্মাদের জীবনীটা ব্যক্তিগতভাবে পড়েছি। আমি পড়ে দেখলাম মুসলমানদের নবী মুহাম্মদ তিনি খ্রিস্টান বিরোধী নন, বরং তাকে বিশ্ব মানবতার ত্রাণকর্তা বলতে হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো কি কোনো মুসলমানের নাকি অন্য ধর্মের মানুষের? তাহলে বোঝা গেল এই পৃথিবীতে এত বড় বড় বিশ্ববিখ্যাত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা পর্যন্ত যেই নবীর ব্যাপারে এত সুন্দর মন্তব্য করতে পারে, সেই নবীকে নিয়ে যেই মুসলমানগুলো ফেসবুক, ইউটিউব আর ইন্টারনেটে আজে বাজে মন্তব্য করে, আমার তো মনে হয় এরা জন্মসূত্রে বিশ্বনবীর উম্মত হতে পারে, কিন্তু আল্লাহর খাতায় এরা বিশ্বনবীর উম্মত হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, এতক্ষণ আমরা শুনলাম আমাদের নবীকে নিয়ে মানব কুলের মতামত। এবার যাই প্রাণী কুলের মতামতটা কি। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন। ইন দ্য মেইন টাইম জানালার পাশ দিয়ে কয়েকটি মৌমাছি উড়ে যাচ্ছে। মৌমাছি চিনেন আপনারা? ওই যে ঢেল ছুললে চিনে দিবে, দেখবেন যে আসলে কি জিনিস। তো মৌমাছি যখন জানালার পাশ দিয়ে উড়ে যাচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌমাছিগুলিকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মৌমাছিগুলো রাসূলের কাছে চলে এসেছে। সুবহানাল্লাহ। একটা জিনিস আপনারা শুনলে খুশি হবেন, মৌমাছি কিভাবে কথা বলে তার ভাষা কি আমরা বুঝতে পারি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সকল নবী রাসূলদেরকে সকল প্রাণীর ভাষা বোঝার তৌফিক দিয়েছিলেন। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৌমাছিগুলিকে ডাক দিয়েছেন, মৌমাছিগুলো বিশ্বনবীর কাছে চলে এসেছে। আল্লাহ রাসূল বললেন, ও আল্লাহর সৃষ্টিজীব, আমি তোমাদের কাছে জানতে চাই, এই যে তোমরা 1 প্রকার হোক আর 10 প্রকার হোক ফুল থেকে একটু একটু করে পানি নিয়ে এসে তোমাদের বাসার মধ্যে জমা করো, কিন্তু আমি বিশ্বনবী জানতে চাই যে এই সাধারণ পানির ফোঁটাগুলো কি করে এত সুন্দর মিষ্টি মধুতে পরিণত হয়ে যায়। আমরা তো শুধু জম্মের খাওয়া খাই, তাই না? একটাবার চিন্তা করে দেখেছি আসলে আসলো কোথা থেকে। কিন্তু পয়গম্বর আলাইহিস সালাম শুধু খান নাই, খাওয়ার আগে চিন্তা করেছেন আমাকে এই খাবার কে দিয়েছেন? বলেন তো, সকল রিজিকের মালিক কে? সুতরাং সকল রিজিক দেন আল্লাহ, তাহলে গোলামি চলবে কার? আরো জোরে বলেন, গোলামি চলবে কার? সম্মানিত সুধী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলা মাত্র আল্লাহর কুদরতে মৌমাছিগুলোর জবান খুলে গেল। কোন সুবহানাল্লাহ। মৌমাছিগুলো এবার কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা 1 প্রকার হোক আর 10 প্রকার হোক ফুল থেকে একটু একটু করে পানি নিয়ে এসে যখন আমাদের বাসার মধ্যে জমা করি, করার পরে আমাদের এই বাসাটা যখন পরিপূর্ণ হয়ে যায়, এরপরে আমরা সকল মৌমাছি ঐক্যবদ্ধ হয়ে
আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহর শুকরিয়া আদায় করার পরে আমরা সকল মৌমাছি একসঙ্গে যখন আপনি বিশ্বনবীর উপরে দুরূদ পড়ি, সঙ্গে সঙ্গে মহান আল্লাহর কুদরতে এই সাধারণ পানিগুলো এত সুন্দর মিষ্টি মধুতে পরিণত হয়ে যায়। বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছেন, ফুলের ভিতর থেকে মৌমাছি যেই মধুর জন্য পানিগুলো সংগ্রহ করে, এই পানিগুলো কিন্তু একটু মিষ্টি। কখনো মুখে দিয়ে দেখেছেন? আমরা ছোটবেলায় ওই যে এক প্রকার ঘাস আছে বিলে জমিতে হয়, ওই সাদা সাদা ফুল হয়, তো এই ঘাস থেকে ছিঁড়ে ছিঁড়ে ওই ঘাসের ওই ফুলের পিছন সাইডটা মুখের ভিতর দিয়ে চুষতাম আর বলতাম মধু খাচ্ছি। বিলে গেলে দেখা যায় যে মধু পাখি, এই মধু মাছিগুলো সেখানে বেড়ায়, ওই গাছে গাছে পড়ে। তো বিজ্ঞানীরা রিসার্চ করে বলেছেন যে এই মধু মৌমাছি যখন ফুল থেকে নিয়ে আসে তখন শুধুমাত্র ওই পানির ভেতরে 10% মধু থাকে। কত পার্সেন্ট? সবাই বলেন কত পার্সেন্ট? 10% মধু থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো বাসায় আনার পরে আরো 90% মধু আসে কোথা থেকে? জোরে বলেন, এই 90% মধু তৈরি করেন কে? পৃথিবীর কোন বিজ্ঞান তৈরি করে? আল্লাহ তাআলা। এরপরে একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সকালবেলা আবু জাহেল এসে বলছে, ও মুহাম্মদ, তুমি তো নবী দাবি করেছো, তো আজকে তোমাকে লাস্ট পরীক্ষা করব, লাস্ট এন্ড ফাইনাল ডিসিশন। আজকের পরে দ্বিতীয়বার আর পরীক্ষা করা হবে না। আজকে যদি তুমি আমার এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, আমি আবু জাহেল তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আসলে কি মুসলমান হবে না মিথ্যা কথা? কথা বলেন, মিথ্যা কথা। কারণ মুসলমান হইতে হইলে আবু জাহেলের অন্তর লাগবে না আবু বকরের অন্তর লাগবে? এজন্য আপনারা যারা এখানে এসেছেন, আবু জাহেলের অন্তর নিয়ে যদি কোরআন শুনেন তাহলে দেখবেন হুজুরের কথা ভালো লাগবে না, ঠিক না ভাই? ঠিক। আর যদি আবু বকরের অন্তর নিয়ে কথা শুনতে পারেন, 100% থিওরি দিয়ে গেলাম, আজকের মাহফিল আপনার জীবনের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আবু জাহেল এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছে, ও রাসূল মুহাম্মদ, আমার এই যে হাতের মুষ্টির ভিতরে কি আছে তুমি যদি বলতে পারো তাহলে আমি আজকে তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, বুঝে নিব তুমি সত্যি আল্লাহর নবী। এখন বলেন তো আল্লাহ রাসূল এটা বলতে পারবেন কি পারবেন না? পারবেন। তবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে জানিয়ে না দিবেন ততক্ষণ পর্যন্ত তিনি পারবেন, যখন আল্লাহ জানাবেন তখন পারবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও চাচা আবু জাহেল, তোমার হাতের মুষ্টির মধ্যে কি আছে? নিশ্চয় আমি বলতে পারবো না, কিন্তু আমার আল্লাহর কাছে যদি আমি এখন মোবাইল করি, আমার আল্লাহ যদি বলে দেন অবশ্যই আমি বলে দিতে পারবো তোমার হাতের মধ্যে কি আছে। বিশ্বনবী সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে মোবাইল করলেন রব্বুল আলামিন। আবু জাহেল আমার কাছে এমন একটি প্রশ্ন ছুড়ে দিয়েছে, তার এই হাতের মধ্যে কি আছে আমি তো বলতে পারবো না। কারণ সেই সময় তো কোনো কম্পিউটার ছিল না, ল্যাপটপ ছিল না, ইন্টারনেট ফেসবুক কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো রাসূল, তুমি কি চাও আবু জাহেলের হাতের মধ্যে কি আছে আবু জাহেলের কাছে প্রশ্নের উত্তর দেবে? আমার রাসূল বললেন, ওগো আল্লাহ, আমি যদি উত্তর দিতে পারি তোমার দিন বিজয় হবে, আর যদি আমি উত্তরটা দিতে না পারি তোমার নবী এখানে অপমানিত হবে। এখন কি করবা তুমিই ভালো জানো। আল্লাহ বললেন, ওগো রাসূল, আবু জাহেল ইসলাম গ্রহণ করবে না, তার মনের ভিতরে জিলাপির মতো প্যাঁচ আছে না নাই? ও তো ইসলাম গ্রহণ করবে না, ও তোমার কাছে মিথ্যা কথা বলেছে। কিন্তু তারপরও যেহেতু তুমি আমার নবী, আমি তোমাকে কখনো অপমান করতে চাই না। ওগো রাসূল, আবু জাহেলের হাতের মধ্যে কি আছে এই বিষয়টা বলার জন্য তোমাকে আমি 2টা অপশন দিলাম। জোরে বলেন কয়টা? 2টা অপশন দিলাম। নাম্বার 1, আবু জাহেলের হাতের মধ্যে যে এই বস্তুগুলো আছে ওই বস্তুগুলোই তোমার আল্লাহর ক্ষমতায় জবাব দিবে তারা কি। আর নাম্বার 2 অপশন হচ্ছে, আবু জাহেলের হাতের মধ্যে কি আছে ওই বস্তু জবাব না দিয়ে তুমি কি দিবে, কোনটা গ্রহণ করবে? আপনারা বলেন তো দেখি এখন কোনটা গ্রহণ করবে আমার নবী, 1 না 2? নাম্বার 1। আল্লাহ রাসূল বললেন, ওগো আল্লাহ, আমাকে তো কষ্ট করে বলা লাগবে, তোমার ক্ষমতায় যদি আবু জাহেলের হাতের মধ্যে কি আছে তারাই তাদের পরিচয় দিয়ে দেয় তাহলে তো আরো ভালো হয়। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আবু জাহেলের হাতের মধ্যে থাকা কিছু পাথরের টুকরাকে বললেন, ও পাথরের টুকরা, তোমাদেরকে তোমাদের যে রব সৃষ্টি করেছেন সে আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছেন,
তোমরা এক্ষুনি তোমার রব আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকৃতি দিয়ে দাও এবং আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়তের সত্যতার প্রমাণ করে দাও। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতে দেরি আবু জাহেলের হাতের ভেতর থাকা পাথরের টুকরাগুলো সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে তাদের জবান খুলে গেল। এবার তারা পড়তে শুরু করে দিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ও আবু জাহেল, তুমি যেই নবীর সত্যতার ব্যাপারে জিজ্ঞাসা করেছো, তিনি যেই আল্লাহ তাআলার দাওয়াত দেন, আমরা সকলে সেই আল্লাহর গোলাম। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং সাক্ষ্য দিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছেন আল্লাহর রাসূল এবং তার বান্দা। কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল পাথরের টুকরা পর্যন্ত বিশ্বনবীকে চিনে, কিন্তু আমরা চিনতে পারলাম না। ঠিক না বেঠিক? আবু জাহেল সঙ্গে সঙ্গে রেগে গেল, পাথরের টুকরাগুলো হাতের ভিতর থেকে বের করে বলছে, আহারে, এতদিন ভেবেছিলাম এই মক্কা মদিনার মানুষগুলো শুধু নবীর প্রেমে পড়ে, মুহাম্মাদের প্রেমে পড়েছে, তার জাদুতে পড়েছে, কিন্তু এখন দেখতেছি রাস্তার পাথরগুলো পর্যন্ত নবীর প্রেমে পড়ে গেছে। আসলে এই প্রেম দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। এরপরে আরেকদিন কয়েকজন কাফেররা এসে বলছে, ও মুহাম্মদ, তুমি তো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল দাবি করেছো, তাহলে ওই যে খেজুর গাছটা দেখা যায়, আল্লাহ তো সব পারেন, তাহলে ওই খেজুর গাছটাকে বলো তোমার সাথে কথা বলতে। সুবহানাল্লাহ বলেন। এটা কি সাধারণ কোনো প্রশ্ন না কঠিন? জটিল এবং কঠিন অপারেশন। ঠিক না ভাই? ঠিক। এখন বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অবাক হয়ে গেলেন, গাছ কেমনে কথা বলবে, কিভাবে আমার সাথে গাছ কথা বলবে? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীদের একটা অভ্যাস ছিল, তারা যখনই কোনো সমস্যায় পড়তেন সাহায্য চাইতেন কার কাছে? আর আমরা সমস্যায় পড়লে সাহায্য চাই কার কাছে? একজন আরেকজনের কাছে, কেউ বাবার কাছে, কেউ মায়ের কাছে, কেউ পীরের কাছে, কেউ মুর্শিদের কাছে। ঠিক না ভাই? ঠিক। কিন্তু নবী রাসূলগণ শিক্ষা দিয়েছেন, মানুষ যখন সমস্যায় পড়বে পৃথিবীর কারো কাছে সাহায্য চাবে না, সাহায্য চাবে কার কাছে? সাহাবায়ে কেরাম এত বেশি আল্লাহর কাছে সাহায্য চাইতেন যে তাদের পায়ের স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেলেও তারা আল্লাহর কাছে মোনাজাতে বলতেন, আল্লাহ, আমার পায়ের স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, তুমি জোড়ানোর ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, কাফেররা এমন একটি জটিল এবং কঠিন প্রশ্ন আমার কাছে করেছে, তুমি যদি এর উত্তরটা আমাকে না বলে দাও, তুমি যদি গাছকে ক্ষমতা না দাও, তাহলে হয়তোবা তোমার হাবিব আজকে অপমানিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে খেজুর গাছকে হুকুম দেওয়ার সাথে সাথে খেজুর গাছ তার নিজ জায়গা থেকে হেঁটে হেঁটে আমার রাসূলের কাছে চলে এসেছে। কোন সুবহানাল্লাহ। চলে এসে বিশ্বনবীকে সালাম বলেছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম বলে আবার খেজুর গাছ হেঁটে হেঁটে তার জায়গা মতো চলে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুতরাং বোঝা গেল যেই নবীকে আমরা মানুষ চিনতে পারলাম না, এই পৃথিবীর সকল প্রাণীকুল পর্যন্ত সেই নবীর আদর্শে অনুপ্রাণিত হয়ে ধন্য হয়েছে। ঠিক না বেঠিক? এজন্য আমরা যারা মুসলমান, আমাদের জীবনের প্রতিটি কাজে, প্রতিটি ধাপে আমরা বিশ্ব নবীর আদর্শ বাস্তবায়িত করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, মানতে চাই কি চাই না? সম্মানিত সুধী, এখন আমাদের প্রশ্ন হলো, আমরা বিশ্বনবীর আদর্শ কেন মানব, আল্লাহর হুকুমটা কেনই বা মানব? আজকে অনেক মুসলমান আছে, মুসলমান হওয়ার পরে আবার প্রশ্ন করে, আচ্ছা হুজুর বলেন তো, এই মৃত্যুর পরে যে আল্লাহ আসলে জীবিত করবেন, আসলে কথাটা কি সত্য? এরকম কিছু মুসলমান আছে না? মৃত্যুর পরবর্তী জীবনটাকে বিশ্বাস করতে উনি রাজি নাই। আচ্ছা আপনারা বলেন তো, এই পৃথিবীতে আমরা দু চোখে যা কিছু দেখতে পাই সব কিছুর স্রষ্টাকে আল্লাহ তাআলা। যদি বলেন, যা বান্দা, তোর কোনো হিসাব নেব না, শুধুমাত্র তোর 3.5 হাত বডির মধ্যে আমি আল্লাহ তাআলা তোকে না চাইতে যা দিয়েছি এইগুলির হিসাব নেব, আমরা কি দিতে পারবো? গত কয়েক বছর আগে নওগাঁতে গেলাম তাফসির মাহফিলে। সেখানকার যিনি সভাপতি ছিলেন উনি হচ্ছেন ওই উপজেলার চেয়ারম্যান। তো উনার বাড়িতে মাহফিল শেষে আমার খাওয়া দাওয়ার পালা।
খাওয়া দাওয়ার পরে ওনার বাসাতেই থাকতে হবে। তো খেতে বসে আমি ওনার সাথে কথোপকথন করতে করতে আমি বললাম, চেয়ারম্যান সাহেব আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে? তিনি বলতেছেন, হুজুর শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নাই, কিছুদিন আগে মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসলাম। আমি বললাম, কি হয়েছিল আপনার? তো উনি বলতেছে, হুজুর এমন রোগ হয়েছিল, ইংল্যান্ডের এক হসপিটালে 40 দিন লাইফ সাপোর্টে ছিলাম। কতদিন লাইফ সাপোর্টে ছিল? 40 দিন। আমি লাইফ সাপোর্ট বলতে কিছু বুঝতাম না তখন। তা আমি বললাম, লাইফ সাপোর্টটা কি? তে বলতেছে, হুজুর টাকা দিয়ে কিনে অক্সিজেন দিয়ে বেঁচে থাকতে হয়, এর নাম লাইফ সাপোর্ট। তো আমি জিজ্ঞাসা করলাম যে 40 দিন আপনি লাইফ সাপোর্টের ভিতরে ছিলেন, এই 40 দিন কি আপনি হাঁটাচলা করতে পেরেছেন? তে বলছে, হুজুর আপনি কেমন প্রশ্ন করলেন, লাইফ সাপোর্টের অক্সিজেন দেওয়া অবস্থায় কি হাঁটাচলা করা যায়? তা আমি বললাম, আপনি কথা বলতে পেরেছেন? উনি বলছেন না। আমি বললাম, আপনি খাইতে পেরেছেন? বলছেন না। আমি বললাম, আপনি তাকাইতে পেরেছেন? বলছেন না। তো আমি বললাম, এই যে লাইফ সাপোর্টের অক্সিজেন দিয়ে আপনি কিছুই করতে পারলেন না, এবার বলেন তো এই লাইফ সাপোর্টের অক্সিজেনের মূল্য প্রত্যেক দিনের জন্য কত টাকার ছিল? তিনি বললেন, হুজুর এই লাইফ সাপোর্টের অক্সিজেনের মূল্য আমার বাংলাদেশের টাকায় প্রতিদিনের জন্য 40 থেকে 45 হাজার টাকা। জোরে কোন আল্লাহু আকবার। কত হাজার টাকা? এখন 40 থেকে 45 হাজার টাকা যদি এক এক দিনে বিল হয়, তাহলে আমরা 60 বছর 70 বছর জীবিত ছিলাম। আল্লাহ যদি বলেন যা বেশিটা নিব না, ওই ইংল্যান্ডের অক্সিজেনের দামটা দে, তাহলে কি আমরা দিতে পারবো? আল্লাহ যদি জিবরাইলকে দিয়ে বিলের কাগজ পাঠায় দেন, অবস্থাটা কি হবে? সম্মানিত সুধী, আমি আপনাদেরকে বোঝাতে চাই, এই এক একটা দিনের লাইফ সাপোর্টের মূল্য 40 থেকে 45 হাজার টাকা। এই লাইফ সাপোর্টের অক্সিজেন দিয়ে উনি কথা বলতে পারেননি, উনি খাইতে পারেননি, হাঁটতে পারেননি, চলতে পারেননি। তাহলে এই অক্সিজেনের মূল্য যদি দিনের জন্য 40 থেকে 45 হাজার টাকা হয়, তাহলে আল্লাহর দেওয়া যে অক্সিজেন দিয়ে আমরা যা খুশি তাই করছি, আল্লাহর হুকুমে আমাদের পেছনে পেছনে অক্সিজেন চলছে, আমরা তাকাচ্ছি, খাচ্ছি, খেলছি, দুলছি, যা খুশি তাই, তাহলে সেই অক্সিজেনের মূল্য প্রত্যেক দিনের জন্য কয় টাকা হতে পারে? একটাবার হিসাব করে দেখেছে? সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ যদি বলেন, যা বান্দা তোর দেহের ভিতরে আমি না চাইতে যা দিয়েছি সব মাফ করে দিলাম, শুধুমাত্র তোর কপালের নিচে 2টা চোখ নামক যে ক্যামেরা দিয়েছে, এই ক্যামেরাটির হিসাব দে আর জান্নাতে চলে যা। আমরা কি পারবো? কেন পারবো না? তার কারণটা হচ্ছে, এই চোখ দিয়ে আল্লাহ আমাদেরকে যেটা দেখতে বলেছেন সেটা আমরা দেখি নাই, আর যেটা দেখতে নিষেধ করেছেন ওইটা বেশি বেশি দেখেছি। ডুম্বা চলে ঢুম, ওই যে দোকানে দোকানে দেখবেন যে সিনেমা বাজায়, ওই সিনেমার ভিতরে যত রকমের খারাপ নাচ গান হয় এগুলো আমরা দেখেছি। স্কুল কলেজে গিয়ে বান্ধবীদেরকে দেখেছি, কিন্তু আল্লাহ যে কোরআন দেখতে বললেন সেটা আমরা দেখি নাই। তো আল্লাহ তাআলা যদি বলেন তোর চোখটার হিসাব দিয়ে যা, আমরা দিতে পারবো না। কেন পারবো না? বর্তমান পৃথিবীতে বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে, এই যে আমরা আকাশের দিকে তাকাইলে তারকা দেখতে পাই, পাই না? এই তারাগুলো খুব ছোট নাকি? খুব ছোট না অনেক বড়? কিন্তু দেখা যায় অনেক ছোট। এই যে আমরা যত তারা দেখতে পাই পৃথিবীর মধ্যে সবচাইতে ছোট তারাটি যেটা, সেটাও হচ্ছে এই মহাবিশ্বের চাইতে 7.5 লক্ষ গুণ বড়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে ছোটটার অবস্থা যদি এই হয়, তাহলে বড়টার অবস্থা কোথায়? তো বিজ্ঞানীরা গবেষণা করেছে, বলছেন এই সবচেয়ে ছোট তারা, এই তারাটির নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই। এই পৃথিবীর সবচেয়ে কাছের এবং ছোট তারায় কোনো মানুষ যদি যেতে চায়, তাহলে বর্তমান পৃথিবীতে সবচাইতে দ্রুতগামী যান, যেটির নাম হচ্ছে অ্যাপোলো 11। 1969 সনে বিজ্ঞানী নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স এবং এডউইন অলডিন, এই 3 জন বিজ্ঞানী চাঁদের দেশে গিয়েছিলেন এই অ্যাপোলো 11 নামক রকেটটিতে চড়ে। এটি বর্তমান পৃথিবীতে সবচাইতে দ্রুতগামী যান। এটি 1 সেকেন্ডে চলে 9 কিলোমিটার। 1 সেকেন্ডে কত কিলোমিটার চলে? 9 কিলোমিটার। সেকেন্ড বুঝেন তো? এই যে আপনার চোখের পলক আপনি বন্ধ করবেন আর খুলবেন, এতটুকু সময়ের মধ্যে কত কিলোমিটার যাবে? 1 সেকেন্ডে চলে 9 কিলোমিটার, ঘন্টায় চলে 39,000 কিলোমিটার। এত দ্রুতগামী একটা রকেট দিয়ে বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন, পৃথিবীর সবচেয়ে কাছের তারায় যদি কেউ যেতে চায়, তাহলে তার সময় লাগবে 1,15,000 বছর। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। কত বছর সময় লাগবে? 1,15,000 বছর। খুব অল্প সময় নাকি? এখন
আল্লাহ তাআলা যদি বলেন, যা রবিউল ইসলাম, তুই যখন বড়ই আশা করেছিস এই তোর এই বেড়ার গ্রামের হাজার হাজার শ্রোতা মণ্ডলীদেরকে, আর তোকে আমি আল্লাহ তাআলা 1,15,000 বছর হায়াত দিয়ে দিলাম, তাহলে আমরা সবাই এখন অ্যাপোলো 11 নামক রকেটটিতে চড়ে পৃথিবীর সবচেয়ে কাছের তারার দিকে যেতে থাকব। আমরা আমাদের যাত্রা শুরু করব, যেটি চলবে সেকেন্ডে কত কিলোমিটার, ঘন্টায় কত কিলোমিটার, 39,000 কিলোমিটার। এত বেগে ছুটতে থাকবে, আমরা যাইতেই থাকবো যাইতেই থাকবো। আমাদের ছেলে মেয়ে নাতি পুতি সুতি খুতি যা আছে মরতে 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 6,000 জেনারেশন মরে শেষ। তারপরে আমাদের পৃথিবীর সবচেয়ে কাছের তারায় প্রক্সিমা সেন্ট্রয়েডে গিয়ে নামার সময় হবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদেরকে শিক্ষা দিতে চাই যে এই যে পৃথিবীর সবচেয়ে কাছের তারাটি, যদিও কাছের বলা হচ্ছে কিন্তু অনেক কাছে না, অনেক দূরে। তাহলে এত দূরের পথ, যেই পথ অতিক্রম করতে সেকেন্ডে চলে 9 কিলোমিটার, ঘন্টায় চলে 39,000 কিলোমিটার, এমন দ্রুতগামী যানবাহন দিয়ে রকেট দিয়ে যেখানে যেতে লাগে 1,15,000 বছর, এমন দূরের পথ মাড়ি দিয়ে আপনি আমি যখন এই তারার দিকে তাকাই, আপনার আমার আল্লাহর দেওয়া চোখ নামক ক্যামেরার আলোটা পৌঁছাতে সেখানে কয় ঘন্টা সময় লাগে? জোরে বলেন না কেন, কতক্ষণ সময় লাগে? 2-4 ঘন্টা লাগে? 2-4 মিনিট লাগে? কয়েক সেকেন্ড, মানে তাকাতে যতটুকু দেরি, চোখের আলো পৌঁছাতে দেরি নাই। বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা আমাদের এই চোখটাকে কত বড় পাওয়ারফুল করে তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ তাআলা যদি আমাদেরকে একটা নিয়ামতের হিসাব দিতে বলেন, আমরা পারবো? এজন্য এই পৃথিবীর প্রতিটি দাঁড়ে দাঁড়ে আমাদের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব সময় আল্লাহ তাআলার হুকুম মেনে চলার দরকার আছে না নাই? সম্মানিত সুধী, এরপরে আপনারা বলবেন, হুজুর না, তাও আমরা মানতে চাই না। তাহলে না মেনে কতদিন? এই পৃথিবীতে কত বড় বড় রাজা বাদশার ক্ষমতাওয়ালারা চলে গেল, কেউ কি কখনো বেঁচে আছে আজ পর্যন্ত? এমনকি কোনো সংবাদ শুনেছেন যে আমেরিকা, ইংল্যান্ড অথবা জাপান অথবা যে কোনো একটি রাষ্ট্রে 500 বা 600 বছর পূর্বের একজন মানুষ আজরাইল আলাইহিস সালাম ভুলে জান কবজ করতে ভুলে গেছেন, ছাড়া পড়েছে, এখন 600 বছর পরে বের হয়েছে, এরকম কোনো ঘটনা পেপারে এসেছে নাকি? আপনারা পেয়েছেন কেউ? তাহলে বোঝা গেল মৃত্যু এমন একটা সত্য। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা যদি এখানে বলতেন যে তোমরা মরে শেষ হয়ে যাবে, আমরা বেঁচে যেতাম, কিন্তু আল্লাহ তাআলা তা না বলে বললেন কুল্লুন মানে প্রতিটি, নাফসুন মানে নফস, জীব, যায়িকাতুন মানে টেস্ট, স্বাদ অনুভব করা। আমরা যখন তরকারি খাই তখন তরকারি হওয়ার আগে চাখে না? মা বোনেরা চেখে দেখে তরকারি কেমন হইলো, কারণ ভয় আছে যে যদি লবণ কম হয় বা ঝাল বেশি হয় তাহলে তো আচ্ছা মতো ডান্ডা দিবে। কিছু স্বামী এরকম আছে না নাই? কয়েকদিন আগে একটা কৌতুকের ভিতরে দেখলাম, ওর স্ত্রীকে বাজার থেকে অনেক বড় মাছ কিনে এনে দিয়েছে, স্ত্রীকে বলছে খুব টেস্ট করে মাছটা রান্না করবে। এখন রাঁধতে গিয়ে হঠাৎ করে লবণ বেশি হয়েছে, এখন মাছ হয়ে গেছে 20টা। এখন স্ত্রীকে পিটাচ্ছে আর বলছে এই মাছের থেকে লবণ বাঁচে। আসলে কি মাছের ভিতর থেকে লবণ বাঁচা যাবে? এরকম অনেক লোক আছে না? সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণীকে মৃত্যু বরণ করে শেষ হয়ে যেতে হবে না, বরং মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এজন্য যখন আমাদের এলাকায় কোনো মানুষ মারা যায় তখন মুয়াজ্জিন সাহেবরা মসজিদে এলান দেয়, তখন কি বলে? অমুক গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, এই কথা বলে না ইন্তেকাল করেছে? এই কথা বলে। কি বলে? জোরে বলে। ইন্তেকাল করেছে। সম্মানিত এলাকাবাসী, অমুক গ্রামের অমুক ব্যক্তি ইন্তেকাল করেছে। আমরা কি একটাবার ভেবে দেখলাম যে মানুষ মারা যাচ্ছে অথচ মুয়াজ্জিন সাহেব এলান দিতে গিয়ে বলছে ইন্তেকাল করেছে, মরে গেল, এই কথা কেন বলে না? একটু ভাবার দরকার আছে না নেই? আসলে ইন্তেকাল শব্দটির অর্থ হচ্ছে মুনতাকিল হওয়া। ইংরেজিতে বলা হয় ট্রান্সফার হওয়া, বাংলাতে বলা হয় স্থান পরিবর্তন করা, মানে এক স্থান থেকে আরেক স্থানে গমন করা। তার মানে যখন কোনো মানুষ ইন্তেকাল করে তখন মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইকে এলান দেয় অমুক গ্রামের অমুক ব্যক্তি ইন্তেকাল করেছে, তার মানে তিনি বুঝাতে যান অমুক গ্রামের অমুক ব্যক্তি স্থান পরিবর্তন করেছে। কি করেছে? স্থান পরিবর্তন করে ইহলৌকিক জগৎ থেকে পরলৌকিক জগতের দিকে গমন করেছে। আর যখন আমাদের কর্ণকুহরে এই আওয়াজটা পৌঁছায় তখন আমরা কি বলি?
এই ইন্তেকালের খবর যখন আমাদের কানে পৌঁছায় তখন আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মানে আমরা সাক্ষী দিই, ও মুয়াজ্জিন সাহেব তুমি ঠিকই বলেছো, নিশ্চয় ইন্না লিল্লাহি আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং পৃথিবীর সব ছেড়ে আমাদেরকে ফিরে যেতে হবে একজনের কাছে, তিনি কে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে চারজন মানুষকে গোটা পৃথিবীর শাসন ক্ষমতা দান করেছিলেন। তার মধ্যে একজনের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল কাহফের মধ্যে বর্ণনা করেছেন। তিনি হচ্ছেন বাদশা যুলকারনাইন। এই বাদশা যুলকারনাইন যখন ইন্তেকাল করবেন, এমন মুহূর্তে লক্ষ লক্ষ প্রজারা তাকে দেখার জন্য ভিড় করেছেন, একেবারে মুমূর্ষু অবস্থা। কিছুক্ষণ পরেই তিনি ইন্তেকাল করবেন। ঠিক এমন সময় বাদশা যুলকারনাইন তার মন্ত্রীদেরকে ডেকে ডেকে বললেন, তার বিশিষ্ট প্রজাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার প্রজারা, আমি তো সারা দুনিয়ার শাসন ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছিলেন, গোটা দুনিয়া আমি শাসন করেছি, আমার আঙ্গুলের ইশারায় গোটা দুনিয়া থরথর করে কেঁপেছে। ও আমার প্রজারা, আজকে তো আমার মনে হয় আমার সময় শেষ হয়ে আসতেছে, এই পৃথিবীতে আমার রাজত্ব আর চলবে না। কিন্তু আমি তোমাদের কাছে কোনো জিনিস চাই না, আমি একটা ওসিয়ত তোমাদের কাছে করে যেতে চাই। আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে যখন তোমরা আমাকে খাটলিতে করে কবরের দিকে নিয়ে যাবে, একটা কথা মনে রাখবে, সাধারণ নিয়ম হচ্ছে হাত পা সবগুলো কাফনের কাপড়ের মধ্যে দিয়ে চকলেটের মতো করে বেঁধে দেওয়া। কিন্তু আমি বাদশা যুলকারনাইন, আমাকে যখন তোমরা কবরের ভিতরে নিয়ে যাবে, তখন আমার দুইটা হাত খাটলির দুই ধারে ঝুলাইতে ঝুলাইতে কবরে নিয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, দুইটা হাত কবর সাইডে ঝুলাইতে ঝুলাইতে কবরের দিকে নিয়ে যাওয়া, এটা কি নিয়ম না অনিয়ম? আমরা তো জানি পুরা লাশটা থাকবে কাফনের ভিতরে, কিন্তু বাদশা কেন এই কথা বললেন যে আমার ওসিয়ত, আমার দুইটা হাত তোমরা দুই ধারে ঝুলাই দাও? প্রজারা জিজ্ঞাসা করলো, মহারাজ, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবীর শাসন ক্ষমতা দান করেছিলেন, আপনি একজন ন্যায়পরায়ণ শাসক, আপনি জীবনে কোনোদিন আল্লাহর বিধান অমান্য করেননি, আপনি সারা দুনিয়াতে আল্লাহর কোরআনের বিধান এবং তার রাসূলের আদর্শ কায়েম করতে চেয়েছেন, কিন্তু আপনি কেন বলতেছেন দুইটা হাত খাটলির দুই ধারে ঝুলাইয়া দিতে হবে? বাদশা যুলকারনাইন এবার দুই চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বললেন, ও আমার প্রজারা, আমি যখন মারা যাব, আমার দুইটা হাত খাটলির দুই ধারে যখন ঝুলাইয়া দিবে আর কবরের দিকে নিয়ে যাবে, লক্ষ লক্ষ মানুষ, সারা দুনিয়ার মানুষ দেখবে যে বাদশা যুলকারনাইন, আল্লাহ তাআলা যাকে সারা দুনিয়ার শাসন ক্ষমতা দিয়েছিলেন, যার আঙ্গুলের ইশারায় গোটা দুনিয়া থরথর করে কাঁপতো, এমন একজন বাদশা মারা যাচ্ছে। তোমরা দেখো দেখো খেয়াল করে, দুইটা খালি হাত কবরে ঝুলাইতে ঝুলাইতে চলে যাচ্ছে। এত বড় একটা বাদশা, তার হাতে কেউ একটা স্বর্ণের আংটি পর্যন্ত রেখে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন মারা যাবেন, এখন তো আপনার হাতে অনেক দামি আংটি, এই স্বর্ণের আংটি কার কার হাতে আছে? হাত তোলেন তো দেখি। স্বর্ণের আংটি অনেক পুরুষ ব্যবহার করে। স্বর্ণ হচ্ছে মেয়েদের জন্য, কাদের জন্য? এখন কোন পুরুষ যদি, পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম, কোন পুরুষ যদি স্বর্ণের আংটি পরে, তাহলে হঠাৎ করে বলা যায় না আল্লাহর গজবে ওই পুরুষ কিন্তু রাতের বেলা মহিলাও হয়ে যেতে পারে, ঠিক না ভাই? ঠিক। এই যে আগামীকালকে কিশোরপুরে একটা বক্তা আসবে, উনি আগে মহিলা ছিল, তারপরে পুরুষ হয়ে গেছে, শুনেননি আপনারা? মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব। এটা আল্লাহ তাআলার কুদরত। তো আমার তো মনে হয় যারা পুরুষ হয়ে মহিলার ভেষ ধারণ করে, আল্লাহর গজব তাদেরকে কবে বলে ধরে আর রাতের বেলা মহিলা হয়েই যায় নাকি আল্লাহই জানে। আমার ভাইয়েরা, বাদশা যুলকারনাইন বললেন, আমার এই দুইটা হাত খালি যখন ঝুলাইতে ঝুলাইতে কবরের দিকে নিয়ে যাব, আজকে এই পৃথিবীর জমিনে অনেক স্বৈরাচার শাসক আছে, যারা একটা ওয়ার্ডের মেম্বার হওয়ার জন্য জনগণের ভোট চুরি করে, এমন শাসক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হায়াত সৃষ্টি করার আগে মানুষের মৃত্যু সৃষ্টি করেছি। কি সৃষ্টি করেছি জোরে বলেন? আল্লাহ তাআলা আগে বলছেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আগে মউতকে সৃষ্টি করেছি, তারপরে হায়াত। তার মানে বোঝা গেল একজন মানুষ পৃথিবীতে আসার আগে মৃত্যু নিশ্চিত করে দেন কে?
আপনি দুনিয়াতে আসার আগে কতদিন এই পৃথিবীতে থাকবেন এই সময়টা নির্ধারণ করে দিয়েছেন কে? আমার ভাইয়েরা, এই জন্য আজকে অনেক মানুষ আছে আমরা দুনিয়ায় আসার পরে বলি এই বাচ্চাটা ছোট্ট, এখনো তার বয়স হয় নাই, বয়স বাড়ে নাই, বড় হয় নাই, এরকম কথা বলি কি বলি না? আসলে তো মানুষের বয়স বাড়ে না, বরং কমে যায়, ঠিক না বা ঠিক বলেন? কারণ আমি রবিউল ইসলাম যেই দিনে এই পৃথিবীতে জন্মগ্রহণ করে এসেছি, আল্লাহ তাআলা যদি আমার জন্য 50 বছর হায়াত রিজার্ভ করে রাখেন, প্রতিটা দিন চলে যাচ্ছে, আমার জীবন থেকে একটা করে দিন কমে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? পাকিস্তানের সাবেক প্রাইম মিনিস্টার, হেড অফ দ্য গভর্নমেন্ট, মরহুম নেতা লিয়াকত আলী খান, তিনি পৃথিবীতে অনেক দিন বেঁচে থাকার আশা করেছিলেন। এজন্য তিনি সব সময় তার সাথে গভর্নমেন্টের পারমিশনে অস্ত্রধারী বডিগার্ড রাখতেন। তো হঠাৎ করে একদিন তিনি লক্ষ লক্ষ জনতার সামনে ভাষণ দিচ্ছেন, পিছন দিক থেকে দুর্বৃত্ত যুবকের দলেরা এসে নেতা লিয়াকত আলী খানকে গুলি করেছে। যখন গুলি করেছে, মুহূর্তের মধ্যে তার বক্ষ ভেদ করে বুলেট বের হয়ে গেছে, রক্ত ঝরতে ঝরতে তিনি ইন্তেকাল করলেন। মুহূর্তের মধ্যে গোটা দেশ যখন খবর হয়ে গেল নেতা লিয়াকত আলী খান ইন্তেকাল করেছে, তার পাশে এতগুলো বডিগার্ড ছিল, তারা করলোটা কি? এবার সেনাবাহিনীর প্রধান এসে জিজ্ঞাসা করছে নেতা লিয়াকত আলী খানের বডিগার্ডের ক্যাপ্টেনকে, এই বডিগার্ড, বলতেছে স্যার কি হয়েছে বলে। তো তোমরা এতগুলো বডিগার্ড থাকতে নেতার জান কিভাবে নিল, কিভাবে তাকে মারা হলো, হত্যা করা হলো, তোমরা করলেটা কি? এখন নেতা লিয়াকত আলী খানের যিনি বডিগার্ডদের মধ্যে ক্যাপ্টেন ছিলেন, তিনি বললেন, স্যার আমরা যে বডিগার্ড, এটা কি আপনি স্বীকার করতেছেন? হ্যাঁ, তোমরা বডিগার্ড, এতগুলো বডিগার্ড পাহারা দিচ্ছ, আর কোথায় দিয়ে দুর্বৃত্তরা গুলি করেছে তোমরা দেখোনি? তো নেতা লিয়াকত আলী খানের বডিগার্ডের যিনি ক্যাপ্টেন ছিলেন, তিনি বললেন, স্যার আপনি ঠিকই বলেছেন, আমরা বডিগার্ড, এই যে দেখেন বডিটা আমাদের সামনে টান টান হয়ে নেতার বডিটা পড়ে আছে, কিন্তু আমরা তো রুহু গার্ড না, রুহুটা কখন আল্লাহ তাআলা নিয়ে চলে গেছেন আমরা নিজেরাও টের পাই নাই, কোন সুবহানাল্লাহ। সুতরাং বোঝা গেল এই পৃথিবীতে বডিগার্ড আছে, রুহু গার্ড, পৃথিবীতে বডিগার্ড আছে, রুহু গার্ড। সুতরাং আপনি যতই চেষ্টা করেন সারা দুনিয়ার সকল আইন শৃঙ্খলা বাহিনী দিয়েও যদি ঘিরে রাখেন, সময় মতো আপনার জানটা কবজ করে নেবে কে? সুতরাং বোঝা গেল মৃত্যু যথা সময় হবে, সুতরাং মৃত্যু থেকে পালিয়েও বাঁচা যাবে। সুতরাং বুদ্ধিমানের কাজ হচ্ছে তাদের এই পৃথিবী থেকে মৃত্যু থেকে বাঁচতে চাওয়াটা বুদ্ধিমানের কাজ নয়, কারণ মানুষ মৃত্যু থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে চাওয়াটা বুদ্ধিমানের কাজ, কারণ জাহান্নাম থেকে বাঁচতে চাইলে বাঁচতে, মৃত্যু থেকে বাঁচতে চাইলে কোনো মানুষ বাঁচতে পারে না, কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে চাইলে পারে। পারার জন্য আল্লাহ তাআলা এই গাইডলাইন্সটা দিয়েছেন, রাস্তা পথ। এইটা দেখে যদি তোমরা চলো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে মৃত্যুর পরে জাহান্নাম থেকে বাঁচায় দিবেন, কোন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, যেহেতু আজকে প্রধান মেহমান আছেন, তিনি আপনাদের সামনে অত্যন্ত চমৎকার আলোচনা করবেন। আপনারা শুনেছেন তিনি অত্যন্ত ভালো আলোচনা করেন। তার আলোচনার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা যখন কোরআনে কারিমের আলোচনা শুনব, শোনার সময় আজকে অনেক সময় দেখা যায় এমন কিছু কোরআনের বিধান আছে যা আমরা কখনো শুনিনি। হঠাৎ করে আলেম যখন বলেছে, তখন আমাদের ভিতরে 144 জারি হয়ে গেছে, আরে হুজুর বলে কি, জীবনে শুনিনি, এই হুজুর চলবে না, এরকম কথা আছে না নাই? সম্মানিত সুধী, একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই। একটা বাবা তার ছোট্ট একটা ছেলে বহুদিন সাধনা করার পরে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছেন। তো এই বাচ্চাটি যা খাইতে চায় হাটের দিন বাবা ওইটাই নিয়ে আসে। তো এই বাচ্চাটি পাঙ্গাস মাছ খাইতে খুব পছন্দ করে। কি মাছ? পাঙ্গাস মাছ। এখন প্রতিদিন হাটে গেলেই আমাদের বাজারে পাঙ্গাস মাছ কেটে কেটে বিক্রি করে, এরকম করে কি করে না? যার ইচ্ছা 1 কেজি নিবে, 5 কেজি নিবে, কেউ গোটা নিবে, কেউ আবার কেটে কেটে অল্প করে নিবে। তো হঠাৎ করে বাবা প্রতিদিন বাজারে গেলেই 1 কেজি করে ওই কাটা চাকা পাঙ্গাস মাছ আনে। কি পাঙ্গাস মাছ? চাকা, বোঝেন তো? এই চাকা পাঙ্গাস নিয়ে আসে। হঠাৎ করে একদিন বাবা এত বড় একটা গোটা পাঙ্গাস নিয়ে এসেছে। এখন ছোট্ট বাবু, এই ছোট্ট বাবু যখনই বাবা বাজার থেকে আসে, এই পাঙ্গাস মাছ নেওয়ার জন্য দরজার কাছে গিয়ে, আব্বু তাড়াতাড়ি আমাকে ব্যাগটা দাও, এরকম ছেলেপেলে আছে না নাই? বাবা বাজার থেকে আসলে ব্যাগ ধরতে যায় মোজা খাওয়ার জন্য। এখন যখনই বাবা এসেছে বাজার থেকে এত বড় একটা পাঙ্গাস নিয়ে, এখন ছোট্ট বাবু কোনোদিন তো এত বড় পাঙ্গাস দেখেনি।
সব সময় দেখেছে চাকা, আজকে দেখতেছে গোটাটা। এখন এই ছোট্ট বাবু বলতেছে, বাবা আমার পাঙ্গাস কই? তো বাবা বলতেছে, এত বড় পাঙ্গাস ধরে দিয়ে, এই যে বাবা নাও, তোমার পাঙ্গাস আজকে তোমার চাইতে বড়। এখন ছোট্ট বাবু আর ওই পাঙ্গাস নিতে চায় না। না বাবা না, এটা পাঙ্গাস না। আরে বাবা এটাই পাঙ্গাস, তুমি ধরো না। না আমি নেব না, এটা এইটা পাঙ্গাস না, পাঙ্গাস এইটা। তার মানে ছোট থেকে বাবা এই চাকা পাঙ্গাস দেখা দেখা এই বাচ্চাটারে এমন অভ্যাস করেছে, সেটা তো কখনো পুরা পাঙ্গাস দেখেনি। এখন এই পাঙ্গাস উনি পাঙ্গাস হিসাবে মেনে নিতে চায় না, উনি এই পাঙ্গাসকে পাঙ্গাস হিসাবে মানবে, ছোট বাচ্চা। আচ্ছা বলেন তো দেখি, আসলে কি বড়টাও পাঙ্গাস ছোটটাও পাঙ্গাস? কিন্তু বাবা এতদিন তার সামনে শুধু ছোটটা নিয়ে এসেছে, বড়টা আনে নাই। সুতরাং আমি আজকে প্রধান মেহমান উঠার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা কি এই পাঙ্গাস নেবেন না এইটা নেবেন? কথা বলেন, কোনটা, এইটা না এইটা? চাকাটা না গোটাটা? আরো জোরে বলেন, চাকাটা না গোটাটা? তাহলে এই কোরআনটা মনে করেন যে একটা পাঙ্গাস মাছ, আর এর চাকা আমরা শুনেছি কেমন, শুধু এই কোরআন দিয়ে মিলাদ করা, শুধু কোরআন দিয়ে মিলাদ করে জিলেপি খাওয়া, শুধু কোরআন দিয়ে তারাবির নামাজ পড়া, শুধু কোরআন শরীফ দিয়ে জানাজার নামাজ পড়া, শুধু কোরআন শরীফ দিয়ে চল্লিশে খাওয়া। এর বাইরে যা কিছু আছে আমরা কোরআন দিয়ে মানতে রাজি নাই। এতটুক হচ্ছে চাকা কোরআন, আর গোটা কোরআন হচ্ছে আপনার আমার জীবনের প্রথম ধাপ থেকে নিয়ে লাস্ট ধাপ পর্যন্ত, আপনার আমার জীবনের প্রথম শ্বাস থেকে নিয়ে শেষ শ্বাস পর্যন্ত প্রতিটি কাজ এই কোরআনের বিধান দিয়ে হবে। এর নাম হচ্ছে গোটা কোরআন। চিল্লা বলেন ঠিক না ব্যাঠি? সুতরাং আজকের প্রধান মেহমানের কাছে আমরা চাকা কোরআন শুনবো না, গোটা কোরআন শুনবো, ঠিক না ব্যাঠি? সম্মানিত ভাইয়েরা, যেহেতু আমার সময় প্রায় শেষ, আমি মা বোনদের ব্যাপারে কিছু বলতে চাই। মা বোনদের ব্যাপারে কিছু বলার জন্য আমাকে বলা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, তার আগে একটা বিষয় বলবো, আজকে আমাদের অন্তরের অবস্থাটা খুবই খারাপ। তার মানে সব সময় কোরআনের বাইরে আমাদের অবস্থান করে করে কোরআনের ভিতরে আসলে আমাদের জেহেন আর এই মনটা এত বেশি খারাপ হয়েছে যে কোরআনটা গ্রহণ করতে চায় না। এজন্য আমি শুরুতেই বলেছি, আমাদের মনটাকে আবু জাহেলের মনের মতো করতে হবে না আবু বকরের মনের মতো? সম্মানিত শুধু এক বাঘ আর শিয়ালের মধ্যে খুব বন্ধুত্ব। কিসের মধ্যে? বাঘ আর শিয়ালের মধ্যে খুব বন্ধুত্ব। হঠাৎ করে একদিন বাঘ বেচারা বৃদ্ধ হয়ে গেছে, বলতেছে, দেখো শিয়াল, আমি তো বুড়া হয়ে গেছে, আমি আগের মতো আর জাম করে গাধাগুলো ধরে ধরে খাইতে পারি না। তো অনেক দিন থেকে আমার গাধার কলিজা আর ঘিলু খাইতে ইচ্ছা করছে, তুমি একটু গাধার কলিজা আর ঘিলুর ব্যবস্থা করে দাও না। এখন শিয়াল বেচারা বলতেছে, দেখো বাঘ ভাই, আমি কিভাবে এত বড় প্রাণী ধরে আনবো, কারণ গাধা তো আমার চেয়ে অনেক বড়। তো এখন বাঘ বলতেছে, তুমি ফাঁকি দিয়ে দিয়ে ডেকে আনবে গাধাকে, তারপরে আমি থাবা মেরে তাকে ধরে ফেলবো। এখন শিয়াল বেচারা গাধার কাছে গিয়ে বলতেছে, গাধারে, আমার মহল্লা একটা বাঘ আছে, একেবারে বুড়া, তুই তো কখনো বাঘ দেখিসনি, তো লাভও দিতে পারে না, ফুসফাসও করতেও জানে না, ধরতেও জানে না, তুই একটু বাঘ দেখে আছ। এখন ওর নাম যেহেতু গাধা, কাজগুলো কিসের মতো? গাধার মতো। এখন গাধা বলতেছে, তাই নাকি, আমি কোনোদিন বাঘ দেখিনি, তাহলে বাঘ দেখতে যাবো, চলো। এদিকে শিয়াল বাঘে বলতেছে, বাঘ তুমি একটু সাবধানে থাকবে, ওকে আমি যখন বলবো, ও যখন তোমার কাছে আসবে অমনি খপ করে ধরে ফেলবে। এখন গাধা বেচারা কাছে আসার সাথে সাথে এই বাঘটার আর সহ্য হয়নি, অনেকদিন থেকে কলিজা আর ঘিলু খায়নি গাধার। এখন কাছে না আসতেই দিয়েছে লাভ। ও আর জানতে পারে না যে আমার যে ক্ষমতা নাই আগের মতো পাওয়ার, এখন বুড়া হয়ে গেছে, এটা আর মনে নাই, জোশের ঠালাত লাভ দিয়েছে। লাভ যখন দিয়েছে, গাধা আছে এখানে, গাধার 3 হাত ওই পার গিয়ে বাঘ পড়ছে। এখন গাধা মাঝখান দিয়ে জাম করে বের হয়ে গিয়ে জান নিয়ে ছুটেছে। বাড়িতে যাওয়ার পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে বাঁচাইছো, তওবা পড়তে পড়তে বাড়িতে গিয়ে জিরাচ্ছে। এখন শিয়াল বলতেছে, দেখো বাঘ ভাই, কি একটা ভুল করলে, তোমার মাথায় আসলে কিছু নাই। তে বলতেছে, দেখ আমি তো আসলে বুড়া হয়ে গেছি, মাথা ঠিক পাইনি, অনেকদিন থেকে গাধার কলিজার এই ঘিলু খাইনি, তো খুব লোভের কারণে লাভটা দিয়েছি, লাভটা জোরে হয়ে গেছে, তাই ধরতে পারিনি। তো এখন উপায়টা কি? তো শিয়াল, তুই আরেকটা দিন লিয়ে আয় ভাই, এটা লাস্ট চান্স। তো পরের দিন আবার শিয়াল সেখানে যাওয়ার পরে বলতেছে, দেখো গাধা, কালকে কিন্তু আসলে বাঘ তোমাকে মজা করছে, তোমাকে একটু আনন্দ দেওয়ার জন্য একটু লাভটা জোরে মারছিল। আসলে ও যদি তোমাকে ধরতেই চাইতো তাহলে তো ধরেই ফেলতো, কিন্তু ও তোমাকে আনন্দ দিবে দেখে তোমার শরীরের উপর দিয়ে 3 হাত ওই পাশে লাফ মেরেছে। আসলে ও কিন্তু খারাপ কিছু না, ভালো একটা বাঘ, ও একটা আল্লাহর ওলি। তুমি আজকে চলো, ভালো করে তুমি ওর বাঘ একবারে নাক কান লেড়ে ছেড়ে দেখবে, আজকে ওর লাভও দিবে না, আমি মানা করেছি। এখন পরের দিন আবার, গাধা তো আসলেই গাধা, ঠিক না,
ওরতে আগের দিন যে দাবড়ানি খাইছে ওর লজ্জা হচ্ছে, পরের দিন আবার যাচ্ছে বাঘ দেখতে। এখন বাঘকে তো আগে সতর্ক করে দিয়েছে, বাঘ শুয়ে আছে। এখন এই গাধা বেচারা সুন্দর করে বাঘের কান নাড়তেছে, চোখে ঘুতা দিচ্ছে, কানে ঘুতা দিয়ে বলছে, ওরে বাঘ, এতদিন খালি শুনেছি তুই চিড়িয়াখানার মধ্যে থাকিস, এখন আমি আজকে তোর গায়ের উপর উঠেছি, তাও কিছু করতে পারিস না, হায়রে বাঘ। এরকম করতে করতে খপ করে ধরে ফেলেছে। ধরে ফেলার পরে বাঘের অভ্যাস হচ্ছে আগে রক্ত চুষে খায়। তো রক্ত চুষে খেয়ে, গাধা তো বিরাট একটা প্রাণী, রক্ত চুষে খাওয়ার পর ওর পেটটা ভরে গেছে। এখন বাঘ বলতেছে, এই বেটা শিয়াল এদিকে আয়। কি মামা? তো তুই তো কষ্ট করে শিকার করে আনলি, গোস্তগুলো তোর, ঘিলুটা আর কলিজাটা আমার, কিন্তু আমার তো রক্ত খেয়ে পেট ভরে গেছে, আমি এখন খাবো না, একটু ঘুমিয়ে পরে খাবো। তুই এখানে পাহারা দে, ঘিলুটা আর কলিজাটা খাবি না, তুই গোস্তগুলো খা। এখন শিয়াল তো পণ্ডিত, ও মনে মনে চিন্তা করতেছে, কষ্ট করে আমি শিকার করে আনতেছি, আর তুমি কলিজা আর ঘিলু খাবে, আর আমি মামুর বাড়ি বসে থেকে দেখবো নাকি? এটা হতে পারে না। ঠিক আছে মামা, তুমি ঘুমাও। বাঘ এবার ঘুম এসেছে, শিয়াল পণ্ডিত এবার সুন্দর করে এই গাধাটির কলিজা আর ঘিলু আচ্ছা মতো বের করে খেয়ে ঢেকে রাখছে। এখন বাঘ ঘুম থেকে জাগ্রত হওয়ার পর বলতেছে, ঘিলু কই আর কলিজা কই? তো শিয়াল বলতেছে, দেখো মামা, ওর নামটা কি তুমি বলো তো আগে। তো বলতেছে, কেন, ওর নাম গাধা। তো বলতেছে, নাম যে গাধা, আসলে গাধা মানে তো গাধা, ওর আবার কি কলিজা আর ঘিলু থাকে নাকি? এখন বাঘ বলতেছে, কেমন কথা বলিস, একটা প্রাণী ওর কলিজা থাকবে না, ঘিলু থাকবে না, এটা কেমন কথা রে? তো বলতেছে, দেখো মামা, ওর নামটা কিন্তু গাধা। আসলে তুমি ইতিহাস জানো না, গাধার কলিজাও থাকে না, ঘিলুও থাকে না। আসলে কি থাকে না? আছে তো। এখন বাঘ আর কোনোভাবেই মানতে চায় না। এখন শিয়াল বলতেছে, দেখো মামা, ওর যদি কলিজাই থাকতো তাহলে কলিজায় ভয় থাকতো, আর যদি ঘিলুই থাকতো তাহলে মাথায় বুদ্ধি থাকতো। গতকালকে তুমি যে লাভ দিছিলে একটুকের জন্য ধরতে পারোনি, গতকালকে এত বড় একটা দাবড়ানি খায় পালা কোনো রকম জান বাইসে গেল, আজকে তাহলে ওর মাথায় ঘিলু থাকলে যদি বুদ্ধি থাকতো তাহলে আর আসে, আর কলিজা থাকলে ভয় থাকতো, ও আজকে কি আবার আসে? আসলে ওর কলিজাও নাই, ঘিলুও নাই। এখন বাঘ বেচারা বলতেছে, আসলে ঠিকই বলেছিস রে, কালকে যে তাড়ানি দিছি, ওর কলিজা যদি থাকতো তাহলে তো ভয় লাগতো, আর যদি মাথায় ঘিলু থাকতো তাহলে তো বুদ্ধি থাকলো, কি আজকে আবার আসে নাকি? তো আমাদের অবস্থাটা হয়েছে এই, মাহফিলের প্যান্ডেলের নিচে আমরা অনেক বেশি বেশি তাকবীর দিতে জানি, অনেক ইমানের পরিচয় দিই, কিন্তু ওই গাধার মতো আমাদের ঘিলু আর কলিজাটা নষ্ট হয়ে গেছে, কলিজাটা পচে গেছে, কলিজাতে আল্লাহর ভয় নাই, আর ঘিলুটা নষ্ট হয়েছে, ঘিলুতে বুদ্ধি নাই যে আমি মরার জন্য যতই বাঁচার জন্য চেষ্টা করি মরতে হবেই, সুতরাং মৃত্যু থেকে বাঁচতে পারবো না, জাহান্নাম থেকে একটু চেষ্টা করলেই বেঁচে যেতে পারবো। কিন্তু আমরা মৃত্যুর থেকে বাঁচার অনেক চেষ্টা করি, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি না। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা কি মৃত্যু থেকে বাঁচতে চাই না জাহান্নাম থেকে বাঁচতে চাই? যেহেতু যথা টাইমে আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন যথা টাইমে মৃত্যু হবেই, এতে কোনো ভুল নাই, কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে যদি আমরা চাই তাহলে আমরা পারবো ইনশাআল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচার জন্য কোরআন এবং হাদিস অনুসরণ করে আমাদের জীবনকে পরিচালিত করার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত সুধী, এবার মা বোনদের ব্যাপারে বলতে চাই যে আমার মা বোনেরা অনেকে প্যান্ডেলের ভিতরে আছেন, তারা হয়তো মনে মনে করতেছেন হুজুর খালি ছেলেদেরই ওয়াজ করে, মেয়েদের ব্যাপারে কিছু বলে না। আমি তাদের ক্ষেত্রে বলবো, আজকে আমাদের সংসারে সবচেয়ে বেশি গন্ডগোল, মারামারি আর অশান্তি হচ্ছে দুইটা কারণ। কয়টা কারণ? একটা হচ্ছে স্বামী আর আরেকটা স্ত্রী। এই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই, এজন্য সংসারের ভিতরে গন্ডগোল আর মারামারি। প্রথম আমি স্ত্রীদেরকে বলবো একটা উদাহরণের মাধ্যমে, যে একজন স্ত্রী স্বামী সহ শহরে বসবাস করে। আমাদের গ্রামের অনেক মানুষ রাজশাহী শহরে থাকে, এরকম আছে না নাই? রাজশাহী শহরে টাকা পয়সা নিয়ে সেখানে বাসা ভাড়া করে থাকে আর বাচ্চাদেরকে পড়াশোনা করায়, আর গ্রামের বাড়িতে বাবা মা বুড়া বুড়ি তারা গ্রামের বাড়িতে থাকে। এইরকম একজন পরিবার রাজশাহী শহরে বসবাস করে, আর বাচ্চাটা রাজশাহী ভালো একটা স্কুলে পড়ে। এখন রাত্রি 9টা বেজে গেছে, ওই ছেলেটির বাবা গেছে রাজশাহীতে ডাক্তারের কাছে, সারাদিন ট্রিটমেন্ট করানোর পরে রাত্রি 9টা বেজে গেছে। অনেক সময় মেডিকেলে রিপোর্ট দিতে একটু দেরি হয়, তাই না? রাত্রি 9টা বেজে গেছে। এখন রিপোর্ট নিয়ে বাবা বলতেছে, আমার ছেলে যখন রাজশাহী শহরে থাকে একটু ছেলের বাসাতে থাকি, এত রাতে আর বাড়িতে যাব না, ছেলের বাসাতে থেকে কালকে সকালে ইনশাল্লাহ বাড়িতে চলে যাব। রাত্রি 9টার সময় ছেলের বাসাতে গিয়ে বাবা নক করেছে।
মুরব্বী মানুষ বাবা। এই বাবা যখন বলেছে এই আব্দুর রহমান, ছেলেটির নাম আব্দুর রহমান, আব্দুর রহমান, বাবার গলার কণ্ঠ রাত্রি 9টার সময় ছেলে শুনতে পেয়ে সাথে সাথে লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে, কি বউকে ডাক দিয়ে বলতেছে এই বউ, শুনতে পাচ্ছ কার গলার আওয়াজ? তে বলতেছে হ্যাঁ তোমার আব্বা। তো আমার আব্বা এসেছে, দরজাটা খুলে দাও। তে বলতেছে দেখো আজকে রাত্রে শোয়ার পর থেকে আমার মাজার ভিতরে খালি কুঁচ করতেছে, আমি তো উঠতে পারতেছি না, প্রচন্ড গ্যাস করেছে, বুক জাম হয়ে আছে, আমি আসলে উঠতে পারতেছি না, তুমি একটু গিয়ে দরজাটা খুলে দাও না। এখন ছেলে গিয়ে দরজা খুলে দিয়েছে। দরজা খুলে দেওয়ার পরে এবার বাবাকে সালাম মুসাফা করে নিয়ে এসে সুপার রুমে বসতে দিয়েছে। বসতে দেওয়ার পরে বউটার কাছে গিয়ে বলছে বউ, আমার বাবা তো আজকে সারাদিন কিছু খায়নি, ওই সেই সকালবেলা ডাক্তারের কাছে এসেছিল, তো বাবার জন্য কিছু খাবারের ব্যবস্থা করো। এখন বলতেছে শুনো, আসলে মানুষ মুরব্বী হয়ে গেলে তার মাথার তার ছিঁড়ে যায়। এই মুরব্বী মানুষটা এত রাত্রিতে ছেলের বাসায় আসে নাকি? এত রাত তার হুঁশ নাই, এত রাত্রিতে ঘুম নষ্ট করে। আমি এখন খাইতে টেতে দিতে পারবো না, আমার মাজায় কুসকুস করতেছে, ব্যথা করতেছে, তোমার বাবাকে তুই শুয়ে পড়তে বল। এখন বাবা এই ধরনের কথা শুনে সে কি আর থাকতে পারে? সে আব্দুর রহমানকে ডাক দিয়ে বলতেছে আব্দুর রহমান এদিকে আয় বাবা, এদিকে আয়। তো কি বাবা? তে আমার কোনো ক্ষুধা নাই, অসুস্থ বৌমা, তুই খালি বারবার ওকে ডাকিস আমার জন্য রান্না করতে। আমার কোনো ক্ষুধা নাই বাবা, আমি শুয়ে পড়তেছি, তোরা ঘুমা। এখন ছেলে বেচারা অপারগ হয়ে বলতেছে ঠিক আছে বাবা, তাহলে তুমি শুয়ে পড়ো। এখন বাবা এক রুমে শুয়ে পড়েছে, তারপরে বউকে নিয়ে উনি আরেক রুমে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে রাত্রি বাজে 11টা। কয়টা? জোরে বলেন কয়টা বাজে? রাত্রি 11টার সময় এই আব্দুর রহমানের শালা এসে দরজা লক করে বলছে রোজিনা আপু, এই রোজিনা আপু দরজা খোলো। এখন রোজিনা আপু ভাইয়ের গলার ডাক রাত্রি 11টার সময় শুনতে পেয়ে উনার মাজার কুসকুসি ব্যথা হারায় গেছে। উনি লাফ মেরে স্বামীর গায়ের উপর দিয়ে 3 হাত লাফ মেরে দিয়ে দরজা খুলে বলছে ওরে সোনামণি ভাই, তুমি এত রাইতে খবর কি? তো বলতেছে বুবু কোনো খারাপ সংবাদ নাই, বন্ধু বান্ধবের সাথে শহরে কনসার্ট দেখতে এসেছিলাম, তো রাত্রি 11টার সময় কনসার্ট শেষ হলো, আর বাড়িতে না যাই মনে করলাম বুবুর বাড়িতে থেকে সকালবেলায় যাবো। তো বলতেছে আয় ভাই আয়, তোর জন্য সারা রাইতে আমার ঘরের দরজা খোলা। আসলে শ্বশুরের সময় কি ব্যবহার আর ভাইয়ের সময় কি ব্যবহার দেখতেছেন। এখন সুন্দর করে ভাইকে গলা ধরে নিয়ে যায় ডাইনিং টেবিলে বসায় দিয়ে বলতেছে ভাই রে তুই কি খাবি বল। তো ভাই বলতেছে বুবু এত রাত হয়ে গেল, আমি কিছু খাবো না, আমাকে একটু শুইতে জায়গা দাও। তো বোন বলতেছে তুই ভাই না খেয়ে ঘুমাবি আর আমি বোন হয়ে কি ঘুমাইতে পারি, আমার ঘুম ধরে, তাড়াতাড়ি বল কি খাবি। ভাই বলতেছে খাবো না, তুই খাইস আর না খাস এখানে বস। বোন এবার জোর করে 6 রকমের খাবার নিয়ে এসে ডাইনিং টেবিলে রেডি করেছে। এখন বেচারা আব্দুর রহমান তার বাবাটা মুখ শুকায় নিয়ে আরেক ঘরে শুয়ে আছে, উনি তো আর সহ্য করতে পারতেছেন না। কেরে আমার বাবা আসতো রাত 9টার সময়, তোর মাজার মধ্যে কুসকুস করলে উঠতে পারিস না, আর তোর ভাই আসছে রাত 11টার সময়, আর এখন তুই 6 রকমের নাস্তা রেডি করেছিস, দাঁড়া। এই কথা বলে উঠার পরে আকাশের দিকে তাকিয়ে বলতেছে আল্লাহ আমি এখন কি করব, তুমি ফয়সালা দাও। হঠাৎ করে আব্দুর রহমানের অন্তরে মনে পড়ে গেল আল্লাহর কোরআনের ওই আয়াত। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দারা শুনে রাখো, এই পৃথিবীতে তোমরা সর্বপ্রথম তোমাদের রব আল্লাহর ইবাদত করবে। আল্লাহ তাআলার হক আদায় করার পরে এই পৃথিবীতে সব চাইতে বড় তোমাদের কাছে হবে তোমাদের আব্বা এবং আম্মা। জোরে বলেন কথা ঠিক ঠিক কিনা? আব্বা এবং আম্মা সবচাইতে দামি। এই কোরআনের এই আয়াতটি আব্দুর রহমানের ভিতরে ফুটে উঠেছে। এবার আব্দুর রহমান মনকে জিজ্ঞাসা করছে বিবেককে, বিবেক রে, যেহেতু আমার বউয়ের চাইতে আব্বা আম্মা অনেক দামি, সেই পিতা আজকে না খেয়ে ঘুমিয়ে আছে। এবার পিতার ঘরে গিয়ে দেখতেছে পিতাটা মুখ শুকিয়ে আছে, শুয়ে আছে, আর এদিক শালার কাছে 6 রকমের নাস্তা। এটা দেখে আব্দুর রহমান আর সহ্য করতে পারছে না। এবার বিবেককে বলতেছে বিবেক এখন আমি কি করব তুই বলতো। তো বিবেক বলতেছে বাড়ির ভিতরে কোনাকানি খুঁজে দেখে কে কান্ডা 2.5 হাতে লাঠি আছে কিনা। খুঁজে খুঁজে দেখতেছে ডাইনিং টেবিলের ফাঁকে একটা 1.5 হাতে একটা লাঠি আছে, ওই লাঠিটা নিয়ে লাঠতেছে। আর আব্দুর রহমান বলছে বিবেক এখন আমি কি করব। তো বিবেক বলতেছে তোর বাপ আসলো 9টার সময়, ওর মাজার মধ্যে কুসকুস করে আর গ্যাস্ট্রিকের লেগে উঠতে পারে না, আর ওর ভাই আসলো রাত 11টার সময়, 6 রকমের নাস্তা রেডি হয়। এই মেয়েকে যদি তুই একটা বাড়ি দিস একটা হজের সওয়াব পাবি। জোরে করে সুবহানাল্লাহ।
এক বাড়ি দিলে 1 হজ, 2 বাড়ি দিলে 2 হজ, 3 বাড়ি দিলে 3 হজের সওয়াব পাবে। এখন আচ্ছা মতে একটা বাড়ি যখন দিয়েছে, বউ এবার নাস্তা টাস্তাছে, ও বাবারও বলে ঘরের মধ্যে দৌড়। বউ একদিকে, শালা আর একদিকে। এখন শালা ঘরের এক কোণাতে গিয়ে বলতেছে, দুলা ভাই এত রাতে আসলাম আর আমার বোন বাইরেতে শুরু করলেন, আমাকে মারেন না ভাই। তো বলছে তোকে মারবো না, তুই পালাস না, এদিকে আয়। তো কি হয়েছে ভাই? তো ওই বাবা যেই ঘরে ঘুমিয়ে আছে ওই ঘরের কাছে নিয়ে গিয়ে বলতেছে, দেখ তো এখানে কে শুয়ে আছে। তে বলতেছে কে? এটা আমার তাও ওই আপনার বাপ। তে বলতেছে আমার বাপ আসছে রাত 9টার সময়, আমার বাপ সারাদিন কিছু খায়নি, ডাক্তারের কাছে সে রিপোর্ট নিতে 9টা বেজেছে। আর আমার বাবাকে তোর বোন খাইতে দেয়নি, ওর মাজার মধ্যে কুসকুস করতেছিল। আর তুই আসছিস রাত 11টার সময়, তোর ডাইনিং টেবিলে 6 রকমের নাস্তা। এখন বলতো আমি কি করি? এখন শালা বলছে, দুলা ভাই আরো 2টা বসান, লাগান আর একটা বদমাইশে। এ মিয়া যাইতি বদমাইশ, উনি বাপ মুরব্বী মানুষ, ওনাকে আগে দিতে হবে, না তো আমি যুবক মানুষ, আমি খাইতে পারবো না। আমাকে আপনারা বলেন তো, আমাদের সমাজে এইরকম আল্লাহর ওলি বউ আছে না নাই? কার কার আছে হাত তুলেন তো দেখি। একজনেরও নাই, হাত তোলা লাগবে না। আল্লাহ তাআলা যেন এই ধরনের মা বোনদেরকে, বাবার আত্মীয় এবং শ্বশুরের আত্মীয় সবাইকে যেন সমান চোখে দেখার তৌফিক দান করেন, বলেন আমিন। এটা হচ্ছে আজকের মা বোনদের জন্য সবক। এবার আসুন প্রত্যেক স্বামীদের জন্য সবক। এক স্বামী তার স্ত্রী সুন্দর করে মাছ রান্না করে খাইতে দিয়েছে, মাছ খাচ্ছে, মাছ দিয়ে ভাত খাচ্ছে। এখন মাছের দিকে না তাকায় খালি স্ত্রীর গলার দিকে তাকাচ্ছে। কোন দিকে তাকাচ্ছে? স্ত্রীর গলার দিকে। এখন স্ত্রী বলতেছে, স্বামী তুমি খাবারের দিকে না তাকায় খালি আমার গলার দিকে তাকাও, কারণটা কি? ভালো করে দেখবে তো বলবে। তো স্বামী বেচারা বলতেছে, ইটটুকের জন্য হচ্ছে না রে, ইটটুকের জন্য হচ্ছে না রে, ইটটুকের জন্য হচ্ছে না। তো স্ত্রী বলছে, ইটটুকের জন্য আবার কি হচ্ছে না? তে বলতেছে, ওই যে আমার জমির পাশে জমি, আরেকজন লোক বিক্রি করবে, তে আমার জমিটার দাম হচ্ছে 80,000, আমার কাছে আসছে 60,000, আর লাগবে কয় হাজার? এই 20,000 আপনারা দিবেন নাকি? এখন বলতেছে আর 20,000 হইলেই জমিটা আমার হয়। এখন স্ত্রী বলতেছে, স্বামী গো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, কোরআনের আয়াত পড়োনি? তুমি একটু ধৈর্য ধরো, আল্লাহ তাআলা তোমাকে ব্যবস্থা করে দিবে। এখন স্বামী বলতেছে, তোর বাপের জমি যে, ধৈর্য ধরবার তো আমার লেগে থুবে, আবার আরেকজনের কাছে বেচে দিবে 2 মাসের মধ্যে। তে বলতেছে, তাহলে আমি কি করব বলো? তে বলতেছে, আমি তাকায় আছি, তোর গলার যে মালা আছে বিয়ের ভিতর তোর বাপে দিছে, এটা তো সেই আনসোশাল যুগের মালা। এই মালার কোনো সাইজ আছে? ডিজিটাল যুগ, ডিজিটাল সোনা দিয়ে তোকে আমি আগামী বছর সুন্দর মালা বানায় দিব, এই মালাটা দিয়ে আমি বিক্রি করে জমিটা কিনি। তে বলতেছে, তুমি বারবার ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করো, আমার বাপের বাড়ির মালা, এটা লিয়ে আবার বেচা খাবে, আমি বাপের বাড়ির যে মুখ দেখাবো কি করে? তে বলতেছে, মুসলমানের বাচ্চা, হ্যাঁ তোকে ওয়াদা দিনু, আগামী বছর তোকে আমি ডিজিটাল সোনা দিয়ে ডিজিটাল মালা বানায় দিব। এখন মেয়েদের আবার মনের অবস্থাটা সুন্দর তো, একেবারে কমল, অল্পতে গলে যায় মমের মতো। এবার গলে গিয়ে সুন্দর করে মালাটা খুলে দিয়ে দিছে। স্বামী বেচারা এই শ্বশুর বাড়ির মালা বিক্রি করে জমি কিনেছে। এরকম স্বামী আমাদের সমাজে আছে না নাই? আসতে বলেন, আছে না নাই? এই স্বামীদের জন্য সবক হচ্ছে, মেহেরবানি করে আপনারা স্ত্রীর মহারানা আদায় করেন, আর শ্বশুর বাড়ি থেকে দেওয়া সোনা বিছে জমি কিনে আর খাওয়া বন্ধ করেন। এটা বড় লজ্জাজনক কাজ। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এরপরে ওই যে 1 বছর পরে ওই স্ত্রী তো মনে আছে, এবার বলতেছে, স্বামী গো 1 বছর কিন্তু হয়ে গেল, ওইটা ছিল 20 সাল, এটা 21 সাল, এখন ডিজিটাল সোনা দিয়ে আমাকে ডিজিটাল মালা বানায় দাও। তো বলতেছে, দেখ হাফেজ মাওলানা রবিউল ইসলাম ওই বেড়াতে ওয়াজ করেছিল, প্রত্যেকটা বউ সাজবে শুধু কার জন্য? জোরে বলেন, কার জন্য সাজবে? বউ স্বামীর জন্য সাজবে, অন্য কারোর জন্য সাজা হারাম। তুই কি এই ওয়াজ শুনিসনি? তো বলছে, হ্যাঁ শুনেছি। তো তাহলে তুই যদি এই ওয়াজ শুনে থাকিস, তাহলে তোকে যে আমি মালা বানা দিব, এই মালা পরে সাইজা কাক দেখাবো? তে বলতেছে, আমি তোমাকে দেখাবো। তে বলতেছে, মালা ছাড়াই তোকে অনেক দেখতে আমাকে ভালো লাগে, মালা দরকার নেই। কি বলেন, এরকম স্বামী আছে না নাই? আমি স্বামীদেরকে বলবো, এইভাবে আপনারা স্ত্রীদেরকে ঠকায়েন না। আল্লাহর কসম, স্ত্রীদেরকে ঠকায়া যদি শ্বশুর বাড়ির জিনিস আত্মসাৎ করেন, কিয়ামতের ময়দানে এটাই আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। আজকে অনেক মানুষ আছে শ্বশুর বাড়ি থেকে ডিমান্ড নিয়ে গাড়িতে চড়ে ঘুরে বেড়ায়, লজ্জাও লাগে না। এরকম আসছে না নাই? শ্বশুর বাড়ির মোটরসাইকেল খুব ঘুরতেছে বউ নিয়ে, মনে হচ্ছে ওর বাপের কিনে দেওয়া, আসলে একটাও কিনতে পারবে না, শ্বশুরে দিয়েছে ওইটা নিয়ে খুব ঘুরে।
আর আমাদের মতো হুজুর দেখলে পিছনে গিয়ে খালি হুইসেল মারে। আরে আমরা হুজুরেরা সাইকেলে না, সাইকেলে বেড়াইলেও নিজেরটাতে চড়ি, কিন্তু অনেক আছে শ্বশুরেরটায় চড়ে আর হুজুরদের পিছনে গিয়ে খালি হুইসেল মারে। ওরা তো কাপুরুষ, দাম আছে ওদের কোনো। সম্মানিত ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করছেন, রব্বুল আলামিন আপনি যে এই যে মানুষগুলো মারা যাওয়ার পরে আবার জীবিত করবেন, কিভাবে জীবিত করবেন আমি একটু দেখতে চাই। কি বলেন? এর সমাধান কোরআনে আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, ওয়া ইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বন্ধু ইব্রাহিম, তুমি কি বিশ্বাস করো না কিয়ামতের কঠিন মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন গর্তের পিপিলিকা থেকে শুরু করে আসমানের ফেরেশতা পর্যন্ত সকলকে আবার জীবিত করতে পারি, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আমি তো অবশ্যই বিশ্বাস করি, কিন্তু জানতে চাই আমার অন্তরের একটু প্রশান্তির জন্য জোরে কোন সুবহানাল্লাহ।